আচ্ছা, আমি আমি আগের দিন তোমাদেরকে মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের বেশ কিছু ফর্মুলা আর একটা দুটো এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই তো? তো আজকে আমি মাল্টিপল অ্যাঙ্গেলের কিছু পার্টিকুলার অঙ্ক দিয়ে আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। তো বহুবার বলেছি, আবার বলছি যে ট্রিগোনোমেট্রি কিন্তু সিম্পলি ইটস আ গেম অফ ফর্মুলা। তো যে যত বেশি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে সে তত ভালো ট্রিগোনোমেট্রি করতে পারবে। আর পরবর্তীকালে ধরো ক্লাস 12-এ বা আরও পরবর্তীকালে যখন তোমরা ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ এইগুলোতে আসবে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে ট্রিগোনোমেট্রির ফর্মুলা কিন্তু হ্যাভক ইউজ আছে। তো ট্রিগোনোমেট্রির ফর্মুলা খুব দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করা শিখে যেতে হবে। তো যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো অ্যাপ্লাই করতে পারবে। তো আমি আজকে কিছু এক্সাম্পল নিয়ে আসছি তোমাদের সামনে, কিছু পার্টিকুলার অঙ্কের এক্সাম্পল। তারপর আমি একটা হোমওয়ার্কও তোমাদের প্রোভাইড করবো, আজকেই দেবো সেই হোমওয়ার্কটা, ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেলের উপরে। যেমন ধরো আজকে ফার্স্ট সাম আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইফ tan square theta is equal to 1 plus 2 tan square phi, then show that cos 2 phi is equal to 1 plus cos 2 theta. তো এটা আমাকে প্রুফ করতে হবে যে যদি tan square theta equal to 1 plus 2 tan square phi হয়, তাহলে cos 2 phi equal to 1 plus cos 2 theta, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আগের দিন একটা ছোট্ট একটা ফর্মুলা তোমাদেরকে হয়তো বলতে ভুলে গেছিলাম, বা তোমরা হয়তো দেখে থাকবে। যে ফর্মুলাটা হচ্ছে তোমার 1 মাইনাস cos 2 theta বাই 1 প্লাস cos 2 theta। এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি tan square theta, ঠিক আছে? 1 মাইনাস cos 2 theta বাই 1 প্লাস cos 2 theta কে ডাইরেক্ট লিখতে পারি tan square theta। দেখো কীভাবে আসছে। 1 মাইনাস cos 2 theta মিনস এটা হচ্ছে 2 sin square theta, আগের দিনই দেখিয়েছি। আর 1 প্লাস cos 2 theta হচ্ছে 2 cos square theta। সো 2 ক্যান্সেল হয়ে এটা হয়ে গেল tan square theta। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার চলো এই অঙ্কটাতে আমি চলে আসি। তো গিভেন আছে tan square theta ইকুয়াল টু 1 প্লাস 2 tan square phi, আর প্রুফ করতে হবে cos 2 phi ইকুয়াল টু 1 প্লাস cos 2 theta। তাহলে বুঝতেই পারছো আমাদেরকে cos-এ কনভার্ট করতে হবে, টোটাল ব্যাপারটাকে কিন্তু cos-এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা একটা ছোট্ট কাজ করছি। দেখো, আমরা এই পুরোটাকে উল্টে দিচ্ছি। তো 1 বাই tan square theta ইকুয়াল টু লিখতে পারি 1 বাই 1 প্লাস 2 tan square phi। ক্লিয়ার? নাও আমরা এখন অ্যাপ্লাই করছি ডিভিডেন্ডো কম্পোনেন্ডো। ক্লিয়ার? মানে ভাগ যোগ প্রক্রিয়া, যেটাকে বাংলায় বলে ডিভিডেন্ডো কম্পোনেন্ডো। দ্যাট মিনস আমরা অ্যাপ্লাই করছি 1 মাইনাস tan square theta বাই 1 প্লাস tan square theta। তো এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 2 tan square phi বাই 1 প্লাস 1 প্লাস 2 tan square phi। আমরা অ্যাপ্লাই করলাম কি? অ্যাপ্লাইং ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো। দ্যাট মিনস ভাগ যোগ প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা 1 মাইনাস tan square theta বাই 1 প্লাস tan square theta, এটাকে লিখতে পারি cos 2 theta। ক্লিয়ার? আগের দিনই আমরা শিখেছি। আর এখানে আমরা চলে আসি 1 ক্যান্সেল, সো মাইনাস 2 tan square phi, আর এখানে 1 প্লাস 1 2 প্লাস 2 tan square phi। ক্লিয়ার? চলো একটু চলে আসি সামনে, আমরা উপরে চলে আসি আমরা cos 2 theta। আচ্ছা, এখানে আমরা একটা 2 কমনই যদি ক্যান্সেল করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি মাইনাস tan square phi বাই 1 প্লাস tan square phi। ক্লিয়ার? একটু ক্যালকুলেশন করি। tan square phi কে আমরা লিখতে পারি sin square phi বাই cos square phi, আর এখানে 1 প্লাস sin square phi বাই cos square phi। সিম্পলি ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা ছাড়া আর কিচ্ছু করতে হয় না, আর শুধু একটু অবজারভেশন, আর কিচ্ছু না। আচ্ছা, এখানে যদি আমরা একটু এলসিএম করি, একবারে করে দিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা sin square phi, এখানে পেয়ে যাবো cos square phi প্লাস sin square phi 1, আর নিচে হচ্ছে আমাদের cos square phi। তাহলে নিচে আমাদের আলটিমেট এখানে আমাদের হয়ে গেল হচ্ছে 1, রাইট? ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটুখানি করছি। এখানে cos square phi
প্লাস সাইন স্কোয়ার ফাই হয়ে যাচ্ছে, আর নিচের কস স্কোয়ার ফাই ক্যান্সেল, আর কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই 1, দ্যাট ইজ মাইনাস সাইন স্কোয়ার ফাই। প্রুফটার দিকে তাকাও, এটা 1 কস 2 ফাই আছে। আচ্ছা, একটা ছোট্ট কাজ করছি আমরা, এখানে এখান থেকে আমরা করতে পারি 2 দিয়ে একটু মাল্টিপ্লাই করে দিচ্ছি আমরা বোথ সাইডে। 2 cos 2 theta is equal to minus 2 sin square phi. Clear? So 2 cos 2 theta is equal to, আচ্ছা দুদিকে আমরা একটা 1 অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? দুদিকে একটা 1 অ্যাড করে দিলাম, তো এখানে হয়ে যাচ্ছে 1 minus 2 sin square phi, ঠিক আছে? So 1 plus 2 cos 2 theta and 1 minus 2 sin square phi, this is equal to cos 2 phi. Am I right? This is equal to cos 2 phi, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে সামটাতে একটু কোথাও এই প্রুফটাতে একটু ভুল আছে, মোস্ট প্রবাবলি। তাও একটু দেখে নিই, আমি কনফার্ম করে নিচ্ছি। মোস্ট প্রবাবলি একটু ভুল আছে, শো দ্যাট এটা মোস্ট প্রবাবলি এটা 2 cos 2 থিটা হবে। ক্লিয়ার? আমি হয়তো সামটা টুকতে একটু ভুল করে থাকতে পারি। এখানে 1 plus 2 cos 2, দেন শো দ্যাট cos 2 phi equal to 1 plus 2 cos 2 থিটা, এটা হবে, ঠিক আছে? একটু সামটা হয়তো টুকতে ভুল করেছি আমি। আচ্ছা, তো অলরেডি আমাদের তাহলে প্রুফটা কমপ্লিট হয়ে গেল। cos 2 phi is equal to 1 plus 2 cos 2 থিটা। ক্লিয়ার? ঠিক আছে, তো ফার্স্ট এক্সাম্পল হয়ে গেল। এবার সেকেন্ড এক্সাম্পল আমি চলে আসি। সেকেন্ড এক্সাম্পল বলেছে শো দ্যাট sin pi by 14 into sin 3 pi by 14 into sin 5 pi by 14, this equal to 1 by 8। এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? চলো বেশি কথা না বলে স্টার্ট করা যায়। LHS স্টার্ট করি। আমাদের এটা দেখাতে হবে 1 by 8। ক্লিয়ার? তো আমরা একটা ছোট্ট কাজ করছি এখানে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 5 by 14কে আমি সামথিং থিটা ধরে নিলাম। ওকে, সো নাও দ্য টার্ম ইজ sin থিটা, sin 3 থিটা, sin 5 থিটা। ওকে, আচ্ছা একটু ছোট্ট একটা কাজ করছি, এখানে করছি 1 by 2 cos থিটা। সো 1 by 2 cos থিটা হলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমরা sin থিটা cos থিটা, আর এখানে থাকছে sin 3 থিটা sin 5 থিটা। ইটস ওকে। নাও 2 sin থিটা cos থিটা is equal to sin 2 থিটা। 2 sin theta cos theta, we can write it's sin 2 theta. So sin 2 theta, sin 3 theta, sin 5 theta. Clear? Okay? আচ্ছা, এখানে এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। এখানে পাই বাই 14 কে আমি থিটা ধরেছিলাম, ঠিক আছে? তো পাই বাই 14 যদি এখানে থিটা হয়, তাহলে এখান থেকে আমরা একটু কায়দা করে আমাদের এখানে লিখতে হবে এখানে আমরা পাচ্ছি sin 2 theta, sin 3 theta, sin 5 theta, এখানে আমাদের হয়ে যাচ্ছে
আচ্ছা একটু দেখো সামটা একটু অন্যরকম ভাবে করছি আমরা সামটা। এখানে দেখো একটু এক্সপ্রেশনটা আমরা চেঞ্জ করবো। দেখো আচ্ছা পাই বাই 14 থিটা, তো এখান থেকে আমরা লিখতে পারছি দেখো 14 theta equal to pi, right? So 7 theta is equal to pi by 2. Clear? 14 theta is equal to pi, so 7 theta is equal to pi by 2. একটু অন্যরকম ভাবে করছি সামটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো 7 থিটাটাকে আমি লিখতে পারি 3 theta plus 4 theta is equal to pi by 2, right? 3 theta plus 4 theta equal to pi by 2. So 3 theta equal to pi by 2 minus 4 theta. Clear? So 3 theta equal to কত লিখতে পারি আমরা? 3 theta is equal to pi by 2 minus 4 theta. And again 7 theta is equal to pi by 2. আসছে ভিডিওটা? 7 theta is equal to pi by 2. So এখান থেকে আমরা লিখতে পারি 5 theta plus 2 theta equal to pi by 2. So this implies 5 theta is pi by 2 minus 2 theta. Clear? 5 theta is equal to pi by 2 minus 2 theta. So 3 theta পাচ্ছি pi by 2 minus 4 theta আর 5 theta পাচ্ছি আমরা pi by 2 minus 2 theta. So now the following expression, this LHS is converted to sin theta, sin 3 theta, sin 5 theta. তো এখান থেকে আমরা পাচ্ছি sin 3 theta, sin and 3 theta means কত বলো? pi by 2 minus 4 theta. And 5 theta means কত আমাদের? pi by 2 minus 2 theta. Clear? তাহলে এখানে আমাদের চলে আসছে sin theta cos 4 theta cos 2 theta. ঠিক আছে, এক্সপ্রেশনটা জাস্ট একটু চেঞ্জ করলাম। এইবার আমরা এখানে করছি 1/2 cos theta, 1/2 cos theta দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে পাচ্ছি 2 sin theta cos theta, আর এখানে আমাদের থাকলো cos 2 theta cos 4 theta. Now 2 sin theta cos theta is sin 2 theta. So sin 2 theta cos 2 theta cos 4 theta. Again I multiply by 1/4. So 1/4 again 1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি। সো 1/4 cos theta আর এখানে হয়ে যাবে 2 sin 2 theta cos 2 theta cos 4 theta. ক্লিয়ার? পুরো পোরশনগুলো আমি মুছে দিলাম। তাহলে এখান থেকে আমরা কত থাকছে 1/4 cos theta. Now 2 sin 2 theta cos 2 theta, 2 sin 2 theta cos 2 theta is sin 4 theta, right? Multiple angle cos 4 theta. আমি আরেকটা এখানে 1/8 করে দিলাম, 1/8 cos theta. সো এখানে হয়ে যাচ্ছে 2 sin 4 theta cos 4 theta. ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি এখান থেকে 1/8 cos theta. So 2 sin 4 theta cos 4 theta is sin 8 theta. Clear? So it's 1/8 cos theta, and sin 8 theta we can write it 7 theta plus theta. Clear? Now this 7 theta is equal to pi by 2. Okay, and this sin pi by 2 plus theta, this sin pi by 2 plus theta is cos theta. So cancelling this cos theta we get 1/8. So 1/8 is equal to RHS proof. একটু অড সাম ছিল, বাট তোমরা আই থিঙ্ক তোমরা ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। তো একটু ভালো করে অবজার্ভ করবে যে কি প্রসিডিউরগুলো কি করলাম। আলটিমেট এখানে ফর্মুলাটাই কাজে লেগেছে, আর ওখানে জাস্ট ওই 14 থিটাটাকে 7 থিটাতে কনভার্ট করে নিয়ে আমরা যে কাজগুলো করলাম ওই জায়গাটা একটু আলাদা, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো নেক্সট সামে চলে আসি আমরা। Next sum, if 2 tan alpha is equal to 3 tan beta, then
show that tan alpha minus beta is sin 2 beta by 5 minus cos 2 beta. If 2 tan alpha equal to 3 tan beta, then show that tan alpha minus beta is sin 2 beta by 5 minus 2 cos beta. So simply আমরা LHS থেকে সামটা স্টার্ট করছি আমরা tan alpha minus beta. Tan alpha minus beta, that means tan A minus B ফর্মুলা আমরা সবাই জানি, tan alpha minus tan beta by 1 plus tan alpha tan beta. Clear? So now 2 tan alpha equal to 3 tan beta, that is tan alpha is equal to 3 by 2 tan beta. তো এখানে tan alpha জাস্ট ভ্যালুটা তোমরা বসিয়ে দাও, 3 by 2 tan beta minus tan beta 1 plus 3 by 2 tan beta into tan beta. Clear? So 3 by 2 tan beta minus tan beta, that is it is half tan beta. Okay, আর এখানে 1 plus 3 by 2 tan square beta. It's okay. এখানে জাস্ট একটু কাজ করছি, tan বিটাকে আমরা লিখতে পারি sin beta by cos beta, and this tan square beta is sin square beta by cos square beta. সিম্পল ক্যালকুলেশন, আর কিছু এখানে করতে হবে না, সিম্পল ক্যালকুলেশন এখানে আমরা করব। সো এখানে একটু ক্যালকুলেশনটা একটু আমি শর্টকাটে করছি। এখানে ক্যালকুলেশন করলে যেটা হবে, এখানে এলসিএম করার পরে এখানে ক্যালকুলেশন আছে, ঠিক আছে, আমি লিখে লিখে করছি, হাফ সাইন বিটা কস বিটা, এখানে হয়ে যাবে 2 কস স্কোয়ার বিটা, তো এখানে হয়ে যাচ্ছে আমাদের 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। ওকে, তো এর পরের স্টেপ, এখানে 2 2 ক্যান্সেল, একটা কস ক্যান্সেল, এই কসটা আমাদের নিউমারেটরে উঠে গিয়ে হয়ে যাবে সাইন বিটা কস বিটা, আর নিচে থাকছে আমাদের 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এবার নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো 2 সাইন বিটা কস বিটা, নিচে থাকছে আমাদের 4 কস স্কোয়ার বিটা প্লাস 4 cos স্কয়ার বিটা প্লাস 6 sin স্কয়ার বিটা। আচ্ছা, একটা কাজ করছি, এটাকে আমি এইভাবে লিখছি, হ্যাঁ, তো তোমাদের বুঝতে সুবিধা হবে, 2 into 2 cos স্কয়ার বিটা 3 into 2 sin স্কয়ার বিটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট, this 2 sin beta cos beta we can write it sin 2 beta. ক্লিয়ার? আর এখানে 2 cos স্কয়ার বিটা, যেটা এই 2 cos স্কয়ার বিটাটাকে আমি লিখতে পারি 1 plus cos 2 beta. ক্লিয়ার? 2 cos square theta is 1 plus cos 2 theta, আমরা তোমরা আগের দিনই শিখেছো। আর এখানে 2 sin square beta কে আমরা লিখতে পারি 1 minus cos 2 beta। ক্লিয়ার? যেটাও তোমরা কালকে শিখেছো, আগের দিন শিখেছো, গতকাল। তো sin 2 beta, আর এখানে আমরা পাচ্ছি, ব্র্যাকেটে জাস্ট ক্যালকুলেট করে দাও 2, আর এখানে 3 into 1, তার মানে হয়ে গেল আমাদের 5। এখানে 2 cos 2 beta, এখানে মাইনাস 3 cos 2 beta, ক্যালকুলেশন করে হয়ে গেল মাইনাস cos 2 beta। So this equal to RHS। খুব সিম্পল সাম, ঠিক আছে, বন্ধ করে আলাস একটা কমপ্লিট। ক্লিয়ার? বোঝা গেল? খুব সাধারণ অঙ্ক এবং ফর্মুলা দিয়ে আমরা পুরো সামটাকে করে ফেলতে পারলাম। তো আজকে লাস্ট এক্সাম্পল দেখে নাও, ফাইন্ড দ্য ম্যাক্স অ্যান্ড মিন, চরম এবং অবম, ওকে, ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ sin to the power 6x plus cos to the power 6x. Find the maximum and minimum value of sin to the power 6x plus cos to the 6x. তো চলো, এখানেও আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলার একটা ছোট্ট জায়গায় অ্যাপ্লাই হবে, সেটা কী হবে দেখে নাও। আমি ধরে নিচ্ছি লেট ইউ ইকুয়াল টু দিস, ওকে। তো এটাকে আমরা জাস্ট এইভাবে লিখছি, সাইন স্কোয়ার এক্স এর হোল কিউব প্লাস কস স্কোয়ার এক্স এর হোল কিউব। সো এটা হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবকে আমরা কি লিখতে পারি তোমরা জানো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab into a plus b, right? Okay, so now sin square x plus cos square x is 1, so 1 এর কিউব মানে 1
এখানেও সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার 1, মানে এটা হয়ে গেল 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এবার এখানে কি করছি দেখে নাও, 3/4 করলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? কেন করলাম? তার কারণ 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্সকে আমরা লিখতে পারি সাইন 2x, আর স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল 3/4 সাইন স্কোয়ার 2x। ক্লিয়ার? আরেকটা স্টেপ আমাদের করতে হবে এখানে, এটাকে করছি আমি 3/8, তাহলে এখানে আমরা লিখতে পারবো এটাকে 2 সাইন স্কোয়ার 2x। ক্লিয়ার? তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস 3/8 and 2 sin square 2x, 2 sin square 2x, that 2 sin square theta মানে জানি আমরা 1 minus cos 2 theta, তো এখানে 2 sin square 2x আছে, তাহলে এটা মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্ম হয়ে যাবে 1 minus cos 4x, ব্র্যাকেট ব্রেক করে দিলে এটা হয়ে যাবে আমাদের 1 minus 3/8 plus 3/8 cos 4x, দ্যাট ইজ এটা আমাদের হয়ে গেল 5/8 plus 3/8 cos 4x। তো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা আমাদের হয়ে গেল টোটালটা ক্যালকুলেশন করে 5/8 plus 3/8 cos 4x। তাহলে sin টু দি পাওয়ার 6x plus cos টু দি পাওয়ার 6x এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যেটা হবে সেটা 5/8 plus 3/8 cos 4x হিসেবে সেম হবে। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আমি পার করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এইবার এই এক্সপ্রেশনটা আমরা বার করব। তো আমরা জানি -1 less than equal to cos 4x less than equal to 1, because cos 4x is always between -1 to +1, cos এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। নেক্সট আমরা একটা 3/8 মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো -3/8 less than equal to 3/8 cos 4x less than equal to 3/8। নেক্সট একটা করে 5/8 অ্যাড করে দিচ্ছি, 5/8 minus 3/8 less than equal to 5/8 plus 3/8 cos 4x less than equal to 5/8 plus 3/8। ক্লিয়ার? তারপরে কি পাচ্ছি এখানে আমরা ক্যালকুলেশন করে 1/4 less than equal to 5/8 plus 3/8 cos 4x less than equal to এখানে পাচ্ছি আমরা 1। ক্লিয়ার? So the maximum value of this is identical with this, তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়ে গেলাম 1 আর মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম আমরা 1/4। তাহলে এই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু আমাদের হয়ে গেল 1 আর মিনিমাম ভ্যালু হয়ে গেল আমাদের 1/4। তো আজকে এই কয়েকটা এক্সাম্পল থাক, আমি কিছু হোমওয়ার্ক তোমাদের আজকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের মতো এটাই হলো ভিডিও।